দেখেন বন্ধুরা, এই গ্রামের মধ্যে কি আনছি, চলেন দেখাই আপনাকে, তাড়াতাড়ি চলেন। ও কবিতা, আসো আসো আসো। ওই দেখেন, এই দেখেন বন্ধুরা, এই পুহরের জেতা সব আর কি তেজ আমার কান্দের উপর লাফাইয়া পড়ছে। একবারে দেখেন কাদা কোদা লাগাইয়া দিয়েছে। বর্ষি দিয়ে বন্ধুরা মাছটা দৌড়কে লইয়াছে। তা বন্ধুরা জিয়াইয়া থুয়ে গেছে, বড় শালা শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠী করতে গেছিল। মিষ্টি টিষ্টি খাইয়া আইছে না, এখন টক টক খাবে। তার বলতে সৌদ এখন দৌড়কে লইয়া আইছি, এখন সেটা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর গাছের টাটকা টাটকা আমরা দিয়া আজ আচ্ছা করে জানবো যে খাইয়া না থেকে মুখে স্বাদ লাগিয়ে থাকে। চলেন বন্ধুরা, আমরা টামরা পার গেল গেছি আর মাছটাও কাট গেল কবিতা। এই যে জ্যান্ত শোল দিয়ে আর আমরা দিয়ে টক রান্না করলে খুব সুন্দর লাগবে। তা চলেন মাছটা কাটাকাটি করি আর গাছের থেকে আমরা পেরে তাড়াতাড়ি জোগাড় করে রান্না করতে যাই। আমার ছোট নাতি আমরা পাঠতে গেছে, আসেন আমরা। আমরা গাছতলায় আইছি, কিন্তু আমরা গাছ অনেক উঁচুতে, আমরা লগাও একখান বিশাল লগা নেওয়া হয়েছে। দেখেন ভাই, লগাটা কি ভারী, আমি তো উঁচু করতে পারি না। ওরে বাবারে, ওই একটা ডালেরটা যদি হয় না, ওটাতেই হয়ে যাবে। এই দেখেন, একটা ডালে যে আমরা আছে, এই আমরাতেই হয়ে যাবে। অনেকগুলো আছে, লাগলো এখানটা ভেঙে দিই। এই জলটাতে নাই, আমরা থোকাটা ভাঙি দেখি কয়টা আছে। আমরাটা এখনো কচি আছে, আর এইরকম সময় আমরা খেতে হবে। আমরা যখনই কচি কচি হয়, এই দিয়ে যা রান্না করবেন তাই ভালো লাগবে। আমরা চাটনি, আমরা টক, আমরা সেদ্ধ, তারপরে আমরা দিয়ে আচার খুব ভালো হয়। এই যে আমরা নিয়ে নিয়েছি, এবার মাছটা কাটাকাটি করব। ছাই মাখাইনি ভালো করে। দিদা বাড়ি নাই, সেটা নিয়ে একটু খেলা টেলা করি। এখন একবারে নিস্তব্ধ, আর ভালো লাগে। মাছটা কি সুন্দর না, খুব বড় না আবার খুব ছোটও না। এরকম পিস করে নেব, বেশি মোটাও করব না আর পাতলাও করব না। মাছ কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা, আমটা ছোট্ট হইল হবে কি, খুব মিষ্টি। আর এই আমটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। অনেক দিন বাদে এই ঘরে আছি, এই ঘরটা খুব ভালো লাগে আমার।
লবণ, সর্ষের তেল, মাঝখানে দেখে যাচ্ছে। এই দেখেন স্বাদের আমরা কাঁচা লবণ। আদা, না মাছ ভাজা হয়ে গেছে, তুলে দেবো। এবার টকটা চাপাবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আমরা, আদা আর লঙ্কা, হলুদ, লবণ, সুন্দর করে কষিয়ে নেব। এটা কষাতে কষাতে এদিকে আমি একটু সর্ষে বেটে নেব, অল্প সর্ষে দেবো। এবার জল দিয়ে দেবো। চিনি, এবার মাছগুলো দিয়ে দেবো।
কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে স্বাদটা ভালো হবে। সকাল সকাল শোল মাছের আমড়া দিয়ে টক হয়ে গেছে, এবার কাজলটা ডেকে খেতে দেবো। ব্যাস ব্যাস, আর লাগবে না। আচারের একটা সেন্ট আসছে, যা লাগছে না গন্ধটা, পুরো আলাদা স্বাদ বন্ধুরা। মাছের ঝোল, মাছ ভাপা, ওগুলো থেকে সম্পূর্ণ আলাদা স্বাদ। আর এই এখন কাঁচা আমড়া বাজারে প্রচুর পেয়ে যাবেন। যে কোনো মাছ দিয়ে আপনারা এইভাবে মাখা মাখা সর্ষে বাটা দিয়ে রান্না করবেন, দেখবেন একটা কাসুন্দি ফ্লেভার, সঙ্গে একটা আলাদা স্বাদ। গন্ধটাই অন্যরকম, আমড়ার গন্ধটা খুব ভালো লাগে আমার। আমড়া দিয়ে ডাল, আমড়া দিয়ে মাছের ঝোল। ও সুপার টেস্ট, সুপার। যারা টক পছন্দ করেন তাদের কাছে তো কী বলবো, তাদের কাছে আর অন্য কিছু রেসিপি লাগবে না। এই আমড়া দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে, বেশ ঝাল ঝাল টক টক। সুপার খেতে বন্ধুরা। তবে টক রান্না করলে নুন একটু বেশি লাগে বন্ধুরা। এটাতে টক জিনিস তো, নুন দিলে স্বাদটা বেশি ভালো বোঝা যায়। সর্ষে আমড়ার একটা কাঁচা লঙ্কার যে মিক্সড যে গন্ধটা, দারুণ। দুপুরবেলা গরমে এর থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না বন্ধুরা। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা। আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন, আমরা দিয়ে যে কোনো মাছের টক খুব ভালো লাগে।